বিভাগ চাই, প্রবাসীদের পক্ষ থেকে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, আর কোনো দাবি নাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। শব্দটা ব্যবহার করি সবাই বুঝে নোয়াখালীর মানুষ। সেই ক্ষেত্রে সড়কের প্রেক্ষাপটও আমাদের একটা। মোহাম্মদ মারজুল ইসলাম, আমি প্রথম সচিব উর্দুতলের প্রধান হিসেবে কর্মরত আছি। আমি মূলত আমাদের এইটুকুই আর কি। আমরা মনে হয় যে আপনারা দিচ্ছেন, আমরা এইভাবে একটা অফিসে একটা বাস্তবায়ন সমন্বয় কমিটি। আচ্ছা, আমি 2টা কপি রাখি। হ্যাঁ, আজকের যে উপস্থিতি বা আজকের যেটা হয়তো আমরা একটু বৃহৎ আকারে আলোচনা করতে পারতাম বা আপনাদের সবার সাথে কথা বলতে পারতাম, কিছু বিশেষ কারণে আমাদের দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত স্যার থেকে শুরু করে আমাদের অন্যান্য অফিসারদের প্রত্যেকেরই কিছু না, মানে বেশ কিছু ব্যস্ততা রয়েছে। আপনাদের দাবিটা এখানে রিসিভ করে নিচ্ছি। বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি ইতালির পক্ষ থেকে আজকে আমরা রোম দূতাবাসে স্মারকলিপি দিয়েছি। আশা করব আমাদের এই দাবিটা, বৈধ দাবিটা বাস্তবায়ন হবে এবং বাংলাদেশের উল্লেখযোগ্য জনসংখ্যক প্রায় 1 কোটির উপরে আমরা বৃহত্তর নোয়াখালীর মানুষ অবস্থান করি। বাশা শহীদ আব্দুল সালাম এবং বিশিষ্ট রুহুল আমিনের সহ বৃহত্তর নোয়াখালী, আমরা এই বৃহত্তর নোয়াখালী দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের বিভাগ চাই। সেই দাবি আমরা দীর্ঘদিন করে আসতেছি। এটা আমাদের বাংলাদেশে ছিল এই দাবিটি। এখন আমরা প্রবাসী যারা আছে আমরা সেই দাবির সাথে একতা প্রকাশ করতেছি। আমরা চাই বাংলাদেশ সরকার অতি দ্রুত আমাদের এই দাবিটি মেনে নিবে। বৃহত্তর নোয়াখালীবাসীর প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই। এটা আমাদের দীর্ঘদিনের আশা এবং প্রতীক্ষা। আমরা আশা করি নোয়াখালী বিভাগ হবে ইনশাআল্লাহ। একজন বৃহত্তর নোয়াখালীবাসী এবং গর্বিত বৃহত্তর নোয়াখালীবাসী, আজকে আমি বৃহত্তর নোয়াখালীর কণ্ঠস্বর হয়ে জোর গলায় দাবি জানাচ্ছি আমাদের নোয়াখালী বিভাগ হোক।